কি হলো মুরব্বী, এটা হঠাৎ করে দৌড় দিলেন? আপনি এইটুকু রাস্তা পার হইতে পারেন না? মানে বুঝলাম না আসলে কি কইতাম, মুরব্বী মানুষ, যাক আল্লাহ বাঁচাক। ভাবা যায় এটা হচ্ছে শরীয়তপুর জেলার একটা পার্ট, যেটা হচ্ছে কত কিলোমিটার দূরে, নদী পার হয়ে যাইতে হয়। আর এদিক থেকে আমার মুন্সিগঞ্জ কাছে। এই ভিডিও টাইটেল কি হতে পারে? ড্রাইভিং থ্রু দ্য রিমোটেস্ট ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড অর ইন বাংলাদেশ অর ইন সাউথ ইস্ট এশিয়া। বর্ষাকালে অনেক সুন্দর লাগে জায়গাটা। টমেটো পুলিশ টুলিশ থাকতেও পারে, এবার আমি রিস্ক নিতে চাচ্ছি না। আমি নিচের দিক দিয়ে আর কি রওনা দিলাম। আজকে রাত 12টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ। আমি পদ্মা সেতুতে ঢুকতেই দিবে না মোটরসাইকেল। লঞ্চ দিয়ে গেলেও সদরঘাট আটকে থাকতে হবে। অনেকদিন পর অটো দেখলাম এই এলাকায়, অটো দিয়ে ঘাস আনতেছে, ইন্টারেস্টিং। খোয়ার আসতেছে ভাই, দিঘির পার কি নপাড়া হয়ে যেতে। আমরা এখন হচ্ছে সখীপুর থানায় আছি, শরীয়তপুরের। এগুলো হচ্ছে আইসোলেটেড রিমোটেস্ট এরিয়া। আসল গ্রামীণ পরিবেশের স্বাদ এখানে পাবেন আপনারা আসলে, একেবারে র। ফেভারিট বাইক হচ্ছে প্লাটিনা। সো আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নওপাড়া থেকে আমরা এসে এখানে নামছি। এটা হচ্ছে আলু ক্ষেত, একরের পর একর। এলজিবিটি লাইট, এলজিবিটি ডিআরএল। এ কেমন জ্যাম লাগে গেল। ভাই ভাই বসেন বসেন, মারালাম। যান যান ভাই, যান যান। আরে যাও না ভাই, তোমরা কি করো? যাও যাও যাও। হোলি কাউ, এটা হচ্ছে আব্দুল্লাহপুর টোল প্লাজা। অ্যাজ ইউ ক্যান সি দ্যাট। হয়তো এখানে আটকে দিবে, এই জন্য আমি নিচ দিয়ে চলে আসছি। বিকজ রাত 12টা পর্যন্ত কোনো পারমিট নেই। কোনো বিজনেসে যদি কাস্টমার না দেখি আমার খুব খারাপ লাগে আসলে। একটু ফাঁকা আছে। 12টা পর্যন্ত মোটরসাইকেল চালানো নিষেধ। সো হচ্ছে আই হ্যাড টু টেক অ্যান অল্টারনেটিভ রোড। ওখান থেকে হচ্ছে আমি এক্সপ্রেস ওয়েতে না গিয়ে, আরে শালা চুতিয়া ওগো আইতে রং সাইডে মাদার চলে গো। ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওই সামনে অনেক বড় একটা গর্ত আছে। লাইক আরেকটু হলে আমার রিম বাঁকা হয়ে যেত। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে মোটো ব্লগিং এ ফিরলাম। বিকজ প্রিভিয়াসলি আমার ডিজিআই মাইকটা হচ্ছে চুরি হয়ে গেছে। টু বি স্পেসিফিক, এটা হচ্ছে মানে চুরি না, হারাই গেছে, সরি। এটা হচ্ছে ডিজিআই মাইক মিনি ছিল, সিঙ্গেল ট্রান্সমিটার। সো পরবর্তীতে আমি হচ্ছে ফুল কম্বো প্যাকেজটা নেই, বাট এতদিন হচ্ছে ব্যস্ত থাকার কারণে ওটা আনবক্স করা হয়নি। গতকাল নির্বাচনের দিন আনবক্স করা হয়েছে, কোনো ভিডিও করতে পারে নাই। আর্মি বিজিবি ছিল, ভিডিও করতে পারবো না এইভাবে। আজকে চলে যাচ্ছি ঢাকার দিকে, তাই ভিডিওটা চালু করলাম। কি অবস্থা চেক দিয়ে দেখি। অডিও গেইন কত আছে কে জানে, আমার আরেকবার চেক দিতে হবে, কারণ -6 না 12 জানি দিলে তো আরো ভালো কোয়ালিটি আসে। চেক দিয়ে নেই। A few moments later. অডিও গেইন -12 দেওয়া আছে। সো ইটস এ গুড সাইন ফর আস, বিকজ বেশি গেইন থাকলে, কাছাকাছি মাইক্রোফোন থাকলে এটা খুব বাজে হয়, কোয়ালিটি ডিস্টরশন চলে আসে। উপর দিয়ে রাস্তা আছে, পুলিশ টুলিশ থাকতেও পারে বা হোয়াটসঅ্যাভার, আমি রিস্ক নিতে চাচ্ছি না। সো আমি নিচের দিক দিয়ে আর কি রওনা দিলাম, আল্লাহ ভরসা। এটা হচ্ছে শরীয়তপুর জেলার আসন 2, সখীপুর থানা। গ্রাম এবং ইউনিয়ন হচ্ছে কাচিকাটা। আমার কয়েকটা অপশন আছে ঢাকা যাওয়ার জন্য, কিন্তু আনফরচুনেটলি আজকে রাত 12টা পর্যন্ত হচ্ছে মোটরসাইকেল চলাচল বন্ধ। আমি মোটরসাইকেল নিয়ে এসেছি, সো আমাকে হচ্ছে আসার কারণে এটা নিয়েই যেতে হবে, আর কোনো অপশন নাই আমার হাতে। এই জন্য আমাকে মেইন রোড মানে স্কিপ করে চিপা চাপা দিয়ে সাভারে পৌঁছাতে হবে। চিপা চাপা বলতে যেমন মেইন রোড দিয়ে আমি যেতে পারি, যেমন হচ্ছে মাওয়া পদ্মা সেতু দিয়ে ওই দিক দিয়ে যেতে পারি, বাট ওইটা হচ্ছে ইস্যু।
কেমন ইস্যু, কারণ রাত 12টার আগে তো পদ্মা সেতুতে ঢুকতেই দিবে না মোটরসাইকেল। সো এটা আমার জন্য ইস্যু। আরেকটা হচ্ছে আমি যেতে পারি হচ্ছে লঞ্চ দিয়ে গেলেও সদরঘাট আটকে থাকতে হবে, আমি আগাতে পারবো না। এই দুইটা ইস্যু গেল। এখন তৃতীয় আমার অপশনস রয়েছে, সেটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার দিঘির পাড় দিয়ে প্রবেশ করা, টঙ্গিবাড়ির দিঘির পাড় আর কি, সিরাজদি খান। সেটার জন্য আমার দুইটা অপশন। একটা হচ্ছে এদিকে বানিয়াল নামে একটা জায়গা আছে, ওখান থেকে ট্রলারে দিঘির পাড় চলে যাওয়া, ওইটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, এটা মনে হয় না যাবে। আরেকটা অপশনস হচ্ছে আমাদের নড়িয়া থানার অন্তর্গত নওয়াপাড়া বাজার ঘাটে চলে যাওয়া। তো আমরা যদি নওয়াপাড়া বাজার ঘাট, কি সুন্দর ঘুঘু দুইটা দেখুন, ওয়াও, ইটস পিসফুল, অ্যামেজিং। ওই যে আরো 2 জোড়া, নাইস। Oh man, looks fantastic. So আমাদের আরেকটা ওয়ে হচ্ছে নড়িয়া উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে চলে যাওয়া। তো সেটার জন্য আমাকে বানিয়াল যেতে হবে প্রথমে, তারপর নদীর পাড় ঘেঁষে আমি চলে যেতে পারবো। ওখান থেকে গেলে ওখানে মানে অনেক ট্রলারের অপশনস আছে আর কি, দিঘির পাড় যাওয়ার জন্য ওখানে অপশন বেশি, দ্যাটস ওয়াই ওটা ভালো হবে আরো। তো আমার মনে হয় ওইটাই করতে হবে। ওই দিন আসার সময় রাতের বেলা অনেক বেশি ভাড়া চাইছিল, প্রায় 1000 টাকা নওয়াপাড়া আসার জন্য। পরে আমরা ওইটা স্কিপ করছি, পরে একটা ট্রলার পাইছি বানিয়াল, 500 টাকায় আমরা আসতে পারছি, ওইটা বেটার। উনি আবার টাকাও চায় না, বলছে দেন যত মন চায়। উনি মরিচ বিক্রি করতে গেছিল কিছু লোক নিয়ে ওনার ট্রলারে। সো আমি সকালে চাইলে ওনার ট্রলারে যেতে পারতাম, উনি সকালে আবার আজকে গেছে, বাট আমার তো কিছু কাজ ছিল, সো আমি যেতে পারিনি। আমাকে তাহলে নওয়াপাড়া হয়ে যেতে হবে। আমার এই পাশ দিয়ে ভোট দিতে আসতে হয়েছে। আমার পাশে যদিও সেন্টার আছে, আমার পরিবারের লোকজনের ওখানে ভোট পড়ছিল 7 নং সাতানি মান্দরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাট আমার ভোট পড়ছিল হচ্ছে কাদির মোল্লার যে ঘাটের যে জোহরা কাদির উচ্চ বিদ্যালয় ওখানে আর কি। এটা আসলে কি যে একটা সিচুয়েশন, একই ফ্যামিলির লোকের বিভিন্ন জায়গায় ভোট পড়ছে। এটা আমাদের শরীয়তপুরে হয়েছে, আপনাদের এলাকায় হয়েছে নাকি জানাবেন এরকম কোনো কিছু। এই ভিডিও টাইটেল কি হতে পারে? ড্রাইভিং থ্রু দ্য রিমোটেস্ট ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড অর ইন বাংলাদেশ অর ইন সাউথ ইস্ট এশিয়া, এরকমই কিছু একটা হবে। আপনারা দেখতে পেলেন তো, একটা বাচ্চা সহ একটা কাপল মোটরসাইকেলে যাচ্ছে। বিকজ যদিও এটা রিস্কি, বাট এখানে এটা ছাড়া আসলে কোনো ওয়ে নাই, আমাদের এখানে কোনো অল্টারনেটিভ নাই। এই জন্যই হচ্ছে ভোটের সময় দেখা গেছে যে কিছু কিছু মোটরসাইকেল চলছে। আমাদের এখানে যে বিজিবি আর্মি আসছে, তারাও ওই মোটরসাইকেল ভাড়া নিয়ে তাদের কার্যক্রম চালাইছে আর কি। এদিকে বাচ্চারা বলতেছিল ক্যামেরা দিয়ে ভিডিও করে। তো ক্যামেরা দিয়ে ভিডিও করে শুনে একটা কথা মনে পড়লো, আমি ওই দিন রাতের অবস্থা তো দেখি নাই, ক্যামেরাটা ওপেন করে দেখি যে এই যে ব্র্যাকেট আছে ক্যামেরার যে কেসিং, এই যে ফাঁক আছে, ফাঁকগুলোতে অনেকগুলা মশা আর কি জমে আছে, মানে রানিং অবস্থায় মশা আটকে গেছিল। এর আগেও এখানে একটা ভিডিও করছি, আপলোড করছি নাকি মনে নাই। বর্ষাকালে অনেক সুন্দর লাগে জায়গাটা। টমেটো। আমরা পিছনে চরজিঙ্কিং বাজার ছেড়ে আসছি, শরীয়তপুরের অন্যতম বাজার। এটা লোকেশন আগে প্রিভিয়াসলি কাদির মোল্লার ওখানে ছিল, বাড়ির আশেপাশে, চেঞ্জ হয়েছে। জিক্সার এসএফ দেখলাম একটা লাল ইমনেটটার মতো। সো আমাদের সাংসদ নবনির্বাচিত আলহাজ শফিকুর রহমান কিরণের কাছে একটাই আবদার, এই যে রোড গার্ডের অবস্থা, এইটা যেন আসলে এবার একটা সমাধান হয়। কারণ শরীয়তপুর 2 নম্বর আসনের মধ্যে মনে হয় সবচেয়ে 2 নম্বর এলাকা হচ্ছে এই কাঁচিকাটা। এদের ভাগ্যে আসলে কিছু জোটে নাই এর আগে বেশি কিছু। আপনারা এই রাস্তাঘাটের অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে আসলে কতটুকু জুটছে এদের, মানে আমাদের ভাগ্যে। এক হচ্ছে আমরা আইসোলেটেড আউটার ওয়ার্ল্ড থেকে, লাইক শরীয়তপুরের সদর থেকে, আর এদিক দিয়ে হচ্ছে মুন্সিগঞ্জ থেকেও কাইন্ড আইসোলেটেড। সো আমাদের পাশে ট্রলার ছাড়া, লঞ্চ ছাড়া আসলে কোনো গতি নাই। আমি আসলে এই পথে বাইনাল পর্যন্তই গেছিলাম কয়েকবার, মুন্সিগঞ্জ হয়ে আসার পথে দিঘির পার হয়ে। নওয়াপাড়া যাওয়া হয় না আর কি, এই পথে নওয়াপাড়া যাওয়া হয় না। তো আজকে বাইনাল হয়ে আমার নওয়াপাড়া যেতে হবে, নওয়াপাড়া হয় দিঘির পার মেবি। এখন আমি চেক দিয়ে দেখি এখানে যে এখানে কোনো অপশনস আছে নাকি। অনেক সময় বিকালের দিকে ট্রলার যায়। যাত্রা বিরতিতে একটা দোকান দেখলাম, খুবই সুন্দর গ্রামের দোকান, খোয়ার আসতেছে।
অনেকদিন পর অটো দেখলাম এই এলাকায়, পাটা অটো দিয়ে ঘাস আনতেছে, ইন্টারেস্টিং। আল্লাহ, আমার কাখের কলসি, একটা গান আছে শুনছিলাম ট্যাপে, আমার কাখের কলসি গিয়াছে ভাসি, সেই কথা মনে পড়ে গেল। এটাই হচ্ছে আসল গ্রামীণ জীবন, শহরের ফিচার্স খুব কম। মাইক্রোফোনটা আমি অন্য জায়গায় ট্রান্সফার করব। ভাই দিঘির পার কি নপাড়া হয়ে যেতে তো ডাবল পারে দেবো, ঝামেলা না গেলে মনে করেন যে একবার টলার তো দিতে পারবেন না। সেটাই বলতেছি, এখানে তো ডাবল সরাই দেবো। এখন রাস্তাঘাট নাও চিনতে পারেন, রাস্তাঘাট বেশি একটা বাধা না। রাস্তা বা চিনি, কিন্তু ওই দুইবার নামাই দেবো, এটা তো ঝামেলা। দুইবার চারবার আর বন্ধ করে ডাইরেক্ট ডাইরেক্ট, বাধা নেই। মানে এখন আর টলার যাবে না কোনো দিঘির পার, সকালে জানি। এখন ভাই নফারে গেলে সবচেয়ে ভালো হয় আপনার। হ্যাঁ, গাড়ি উড়াইতে নামাইতে সেটাই বলতেছি। তাই কতক্ষণ লাগবে আনতে যাই? আমি যাই না এন দিয়ে নফারা, লাগবে 15 মিনিট। তাহলে তো বেশিক্ষণ না। নদীর পার দিয়ে যাও নাকি? পারে কে ডাক নদীর পারে পারে যাবেন। এটা নদী পারে পারে গেলে ওই দিক দিয়ে যাই নাই, ওই গেলে তো পদ্মা সেতু পার হয়ে যাইতেইব। মনে করলেন যে 12টা পর্যন্ত আজকে বন্ধ, বন্ধ। মানে সরকারিভাবে আর কি। এখন চিবা যাবা এই গ্রামের দিকে চালান যায়, মুন্সিগঞ্জের ওই দিকে চালান যাবে দিঘির পার, কিন্তু মেইন ঢাকাতে সদরঘাট গেলে তো আর চালান যাবো না। আর পদ্মা সেতু দিয়ে 12টার আগে ক্রস করতে দিব না, বুঝছেন? এই জন্য সমস্যা, এদিক দিয়ে আয় পড়ছি। যাই আইছিলাম ওই যে দিঘির পার থেকে ডাইরেক্ট এনেই নামছিলাম পরশুদিন রাতে। হ্যাঁ, এই নিয়ে যাও। সো এটা হচ্ছে খেয়া। এটার সিস্টেম হচ্ছে আপনি এখান থেকে খেয়াটা পার হয়ে ওই যে মাঝের চর ছাড়ায় ওই পাশে নিয়ে রাখবে, ওই পাশে নামাবে। তারপর এখানে কয়েক মিনিট চালায় যেতে হবে দিঘির পাড়ের অপোজিট সাইডে, আবার খেয়া পার হয়ে দিঘির পাড় যেতে হবে। মানে একবার নামতে হবে, উঠতে হবে, আবার চালায় যেতে হবে, আবার নামতে হবে, আবার উঠতে হবে। সো এখানে অনেকগুলো হেক্টিক প্রসেস। তো এটা দিয়ে যাওয়া হচ্ছে টাফ হয়ে যাবে। সো আমি নোয়াপাড়া দিয়ে যাব। আপনি কি ওইদিকে যাবেন? চলেন যাই। সো নোয়াপাড়া হয়ে এখন যেতে হবে। আমাদের গন্তব্যস্থল নোয়াপাড়া বাজারঘাট। এভারেজ স্পিড 20 to 30। সো আমরা এখন হচ্ছে সখীপুর থানায় আছি, শরীয়তপুরের। নওপাড়াতে যখন প্রবেশ করবো ওটা হচ্ছে নড়িয়া থানা। চৌরাত্রা, নওপাড়া এটা পড়ছে হচ্ছে নড়িয়াতে। কাছিঘাটা, নওপাড়া, চৌরাত্রা এগুলো হচ্ছে আইসোলেটেড এরিয়া, শরীয়তপুরের সবচেয়ে রিমোটেস্ট এরিয়া। আর ওই পাশে আবার চাঁদপুরের সাথে কানেক্ট হয়েছে। চাঁদপুরের পার্ট আছে হচ্ছে চিরারচর। এটা হচ্ছে মাথাভাঙ্গা খান বাজার। আসল গ্রামীণ পরিবেশের স্বাদ এখানে পাবেন আপনারা আসলে। একেবারে র, আনএডিটেড র। ভাবা যায় এটা হচ্ছে শরীয়তপুর জেলার একটা পার্ট, যেটা হচ্ছে কত কিলোমিটার দূরে নদী পার হয়ে যাইতে হয়। আর এদিক থেকে আমার মুন্সিগঞ্জ কাছে। হাঁস দেখা যাচ্ছে, ভুট্টা ক্ষেত, এপাশে
পেঁয়াজ ক্ষেত, এপাশে সরিষা ক্ষেত, এপাশে করলা ছিল। এই পাশে সেচ দেওয়া হচ্ছে, ইরিগেশন, সো আমাকে সতর্ক হতে হবে। খুব সুন্দর একটা সাঁকো ওই পাশে যাওয়ার জন্য, খুবই ইন্টারেস্টিং। পাশে মিষ্টি কুমড়া, মরিচ ক্ষেত, ভুট্টা ক্ষেত, সরিষা ক্ষেত, কলা ভিটি করছে, আমাদের কলা দেওয়া হয়েছে। আবারও ইরিগেশন শ্যালো মেশিন দিয়ে। এই পাশে আকাশমণি না কি গাছ লাগাইছে, বিচ্ছিন্নভাবে কিছু বাসা দেখা যাচ্ছে। খুব সুন্দর বাসা, ওয়াশরুমের কাজ করা হচ্ছে। অ্যাপ্রিসিয়েট দ্যাট, ব্যারিকেড দেওয়া, খুবই রুচিসম্মত। সামনে কাউকে পেলে জিজ্ঞাসা করবো নওপাড়া বাজার কত দূর। মুরব্বীরে জিজ্ঞাসা করি। কাকা নওপাড়া যাওন যাবো না দিয়া বাজারও গাড়ে দিঘির পার যাবো ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, ডাইন দিকে ডাইন দিকে। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। সো অ্যাপারেন্টলি কাকা বললো কবরস্থানে গিয়ে একটা মোড় নিতে ডান দিকে, নদীর পাড় দিয়ে ডাইরেক্ট নওপাড়া, এই যে ধানের শীষ। এখানে ড্রেজিং করা হয়েছে যা বুঝতেছি, যেটা নিষিদ্ধ, বাট নিষিদ্ধ জিনিসের প্রতি টানও বেশি। কিরে ভাই, কোন দিকে যাও? এদিকে তো নপাড়া নাকি? এখানে একটু রাস্তা মানে ইট দেওয়া হয়েছে, বাট ইটস নট সাস্টেইনেবল উইদাউট সিলিং অন টপ। এখানকার ফেভারিট বাইক হচ্ছে প্লাটিনা। দেয়ার আর রিজনস বিহাইন্ড দিস, বিকজ প্লাটিনাতে কম কস্টিং এর মধ্যে সবচেয়ে মানে ইজি সিটিং বাইক, অনেকগুলা যাত্রী বসতে পারে, কারণ এখানে যাত্রী পরিবহনটা হলো মেইন ফ্যাক্টর। আমার মনে হয় ঘাটের দিকে চলে আসছি, অ্যাজ ইউ ক্যান সি দ্যাট অলমোস্ট দেয়ার। মাইক্রোফোনটা বাইরে আনি আর কি, ভিতরে ঢুকানো। দিঘির পাড়ের টলার কোন জায়গায়? হ্যাঁ, টলার না অনেকগুলা দিঘির পাড়। সেটাই তো বলতেছি, টলার তো অনেকটি, মরিচ ভরা টলার। ওই যে যাই তাহলে সামনে। ও ভাই নিয়ে যান দিঘির পার, ভাই দিঘির পার নিয়ে যান, ভাই দিঘির পার নিয়ে যান। এই যে নামাইতেছি। কোন পাশ দিয়ে নামাইলে ভালো হইব? খারা না হলো তো তা। পয়সা নামাইবেন না এমনি? আচ্ছা ঠিক আছে, আমি পিছে আছি। হ্যাঁ হ্যাঁ, ব্রেক আছে।
এই তো সাবাস। কি জানি ভাই, জানি না ওইটা আমি। থ্যাংক ইউ ভাই, কিন্তু মাঠগার্ডটা কি হলো বুঝলাম না। ভাই এটা ছুটে গেছে গাইজ এই জায়গাতে। এটা কি লাগানোর সিস্টেম আছে নি জানি না, এটা আপনার আছে না? ভাঙে গেছে নি? হ্যাঁ ভাই ইয়েস। এই যে দেন আপনি দেখেন এই যে না এন্দা লাগাই ভিতরে মনে হয়। এমনি তো থান্য কথা না। গবেষণা করি একটু দেই। আরেকটা লাগাই লিবেন না দাদা আপনি একটু ঠিক আছে। এটা হইলে গিয়ে হ্যাঁ ওই যে সিঁড়িটা নামাইছে না। সো আমার মাঠগার্ড খুলে পড়ে গেছে, as you can see that. সো আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নওপাড়া থেকে আমরা এসে এখানে নামছি। ওই যে আমার ট্রলার থেকে মাল আনলোড হচ্ছে, বিভিন্ন ধরনের সবজি, টমেটোস অ্যান্ড ভেরিয়াস থিংস ওই পাশ দিয়ে আসা হয়েছে। সূর্য প্রায় অস্ত যাচ্ছে। আমরা এখন সাভারের দিকে রওনা দেব, কিন্তু মেইন রোড দিয়ে না, চিপা চাপা দিয়ে, কজ 12টা পর্যন্ত নিষেধাজ্ঞা আছে। কিছু করার নাই, আমার সকাল 8টা বাজে অফিস ধরতে হবে। I have to leave at any cost. Thank you. এই পাশে একটা হর্নেট 2.0 দেখা যাচ্ছে, গ্রে কালার, 70 সিরিজের। পাশে মনোটন, পাশে GSX-R। গাড়ির অবস্থা খুবই খারাপ, এদিকে বালু জমে আছে। গ্লাভস, দেখি আল্লাহর নাম লয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুক্তারপুর দিয়েও যাব না, আমি ডিরেক্ট পদ্মা সেতু দিয়েও যাব না, মানে এক্সপ্রেসওয়ে দিয়ে। এখানে একটা পয়েন্ট আছে এক্সপ্রেসওয়ের ওই পাশে, বাম সাইড দিয়ে গিয়ে ওখানে হচ্ছে লেন চেঞ্জ করা যায়, এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায়। তা আমি সেটাই করব। আমি হাই বিম দিয়ে দিলাম যাতে ডিস্টেন্স থেকে আর একটু ভালো মতো দেখা যায়। আমার খুব শীঘ্রই বাম সাইডে টার্ন করতে হবে, অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য ম্যাপ, কামারখাড়া বাজার টু স্বর্ণগ্রাম রোড। এই পাশে হচ্ছে দিঘিরপাড় এসি ইনস্টিটিউট। আমার এক ভাই টিচার, যার এক বড় ভাই মারা গেছেন রিসেন্টলি, গতকাল। রাজিউন। এই পাশে হচ্ছে আলু খেতি হয় গরমের দিনে, ভাইয়ের কাছে প্রায় আসি মুন্সিগঞ্জে। আল্লাহ আমার বড় ভাইকে জান্নাত নসিব করুন, আমিন। আমি এক ঝামেলার কারণে আসলে জানাজায় উপস্থিত থাকতে পারি নাই, এই জন্য আমি আসলে ক্ষমা প্রার্থী ভাইয়ের কাছে। ভাইয়ের জন্য দোয়া রইল যাতে আল্লাহ জান্নাত নসিব করে ভাইকে। নির্বাচনী উল্লাস চলতেছে, বিজয় উল্লাস। পাম্পসারে ঢুকতে হবে। আমি কি আসার সময় এই রোড দিয়ে আসছিলাম নাকি? I'm not certainly sure about that. I have to cross check. Maybe it is off. Bike, motorcycle, I mean cycle, দুইটাই মডিফাই করা। সুন্দর তাজা শাকসবজি। এপাশে একটা রেস্টুরেন্টের মতো, ভিলেজ লাউঞ্জ। ইয়েস, এক্স্যাক্টলি, আমি এই রোডেই আসছিলাম। আই গট ইট, আমি এই রোডেই আসছিলাম। বাড়িগুলো খুব সুন্দর এই জায়গার।
আসলে আমাদের এলাকার মানুষ চাইলেও বাড়ি বানাতে পারে না, নদীর কোরাল গ্রাস, আর এখানে নিশ্চিন্ত বানাতে পারে, কোনো নদী ভাঙনের চিন্তা নাই। আগে দিঘির পার বাজার ভেঙে আসতে হবে, বাট ওইদিকে অলরেডি বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর ওইটাও মানে এত বড় কোনো নদী না, জাস্ট খাল। আর আমাদের এখানে খরস্রোতা পদ্মা নদী। এতদিন কোনো সংসদ সদস্যই দেখেননি আমাদের দিকে তাকিয়ে। আশা করি এবার আমাদের যিনি পাশ করেছেন আমাদের দিকে তাকাবেন। এখানে প্রচুর মোটরসাইকেল দেখা যাচ্ছে। সো নো ওয়ারিজ আনলেস ইট ইজ এক্সপ্রেসওয়ে। জিএসএক্সআর, বাম্বলবি, আর খুব সুন্দর ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, অনেক সুন্দর মাঠ। যারা হালকা পাতলা গাড়ি চান তারা জিএসএক্সআর নিতে পারেন। অফ, বড় ভাই তো স্পোর্টস বাইক চালাচ্ছে। আমি আসার সময় ওই দিন রাতের বেলা এই রোড দিয়ে আসছি, বাট মানে আজকে হচ্ছে দিনের বেলা, তো থ্রিলটা একটু হলেও বেশি। আসলে আমি দিঘির পার কিছু সময় অতিবাহিত করছি, এটা ওয়েস্টেজ বলবো না। যে ভাই বাইকটা উঠায় দিচ্ছেন অনেক ঢালু ছিল, খুব এক্সপার্ট ড্রাইভার। আমাকে চা খাওয়াইতে চাইলাম, বাট আলটিমেটলি হলো না। আমি একটু বিসর্জন দিলাম আর একটু গেট আপ চেঞ্জ করলাম, গ্লাভস, তারপর উইন্ড ব্রেকার, যা লাগে, প্রোটেকশন। আগে তো মানে আমার লাইট যতটুকু যেত ততটুকুই দেখা যেত, আর সাউন্ড তো দেখা যেত না। আজকে তাও দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, তো একটু চালায় ভালো লাগতেছে। সো রাস্তাগুলো এতক্ষণ আগাবাগা ছিল, একটু সোজা পাইলাম, টান দিয়ে দেখি, ভালোই লাগতেছে। কি সুন্দর রাস্তা। আমাদের রাস্তাগুলো এত ভালো না শরীয়তপুরের, টু বি অনেস্ট। এই পাশে নলকূপ স্থাপন করা হচ্ছে, পাশে গেট, সেই পুরনো দিনের ব্রিজ। ও এখন ধরা হচ্ছে ওই পাশে নৌকা দেখা যাইতেছে, বর্ষার প্রভাব এখনো বিস্তার করতেছে। নাইস। 35% জমি বিক্রি হবে পিছনে। The পাশে FZS version 3 are on 5, 6 are naked version. পোলাপান খুবই স্টাইলিশ এইদিকে। এখানে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, খুবই বিরক্তিকর। এটা আমাদের জাজিরার মতো, তাও এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে ট্রান্সপারেন্ট, ভিজিবল, রাস্তাটা খুবই সুন্দর। বাট আমাদেরগুলোতে হচ্ছে বাঁশের ঝাড় থাকে, লিটারালি কিছুই দেখা যায় না যে কি আছে কি নাই। সো সাডেন অ্যাক্সিডেন্ট। এই যে আপনারা আলু করেন মুন্সিগঞ্জের, লুক এট দিস মাম্মা, এটা হচ্ছে আলু ক্ষেত, একরের পর একর। আপনারা দেখতে পাচ্ছেন বিঘার পর বিঘা। Oh, LGBT light, LGBT DRL. Oh my god, it's not LGBT, it's RGB, dude. Stop the nonsense. Off, এখানে একটা ম্যাচ হচ্ছে, বাট অ্যাপারেন্টলি ইটস ক্রিকেট, রাইট? নো ওয়ে, ইটস ফুটবল টু, another ফুটবল, বাট ওই খাদে পড়ে গেছে ফুটবল, এখন উঠাতে হবে। They are trying their best to rescue the football. It's not American football. এ পাশে লাউ দেখা গেল অনেকগুলা।
রেজিং করা হয়েছে অবৈধ জিনিস। ছয়টা বেজে গেছে, আমার ফোনের স্ক্রিন নাইট মোড হয়ে গেছে। হাফিজিয়া মাদ্রাসা, ওই পাশে একটা মাদ্রাসা ছিল, এই মহিলা মাদ্রাসা। ঘুরাইতেছে পোলাপাইন, মনে হয় আটকে গেছে গাছে, দৌড়াচ্ছে। এই ছোটবেলার দিন অনেক মনে পড়ে যায়, মাকে কত পেড়া দিতাম ঘুড়ি বানানোর জন্য। এই যে আলু খেত, পাশে সাব স্টেশন। এগেইন টার্ন, সামনে আরেকটা 90 ডিগ্রি টার্ন আছে। Another match, but what's happening? I don't know. Oh, what a cricket! Interesting. Fire service Tongibari. Candle Park Cafe and Barbecue. এ কেমন জ্যাম লাগে গেল, মাঝি মার্কেট টঙ্গিবাড়ি। কাপড় খেলা, এই যে কাপড় খেলা দেবেন, এই জায়গা দেবেন নেই। কিরে ভাই, তোমরা কি যাইতে দেবা না? ভাই ভাই বসেন বসেন, মারালাম। যান যান ভাই, যান যান। আরে যাও না ভাই, তোমরা কি করো? যাও যাও যাও। কিরে ভাই, এই অটো ভাই একটু সাইডে চাপেন। কি অবস্থা ভাই এগুলা, হোলি কাউ। টঙ্গিবাড়িতে এক আজব জ্যামের সম্মুখীন হলাম। তো থ্যাঙ্কস টু দিস কাপল, দে গট সাম হিউজ রেসপেক্ট, দ্যাটস ওয়াই আই গট রিয়েলাইজ আর্লি বাই দ্য ওয়ে। এই সেই টঙ্গিবাড়ি শিশু পার্ক। দুই বন্ধু সাইকেল চালাচ্ছে, খুবই সুন্দর দৃশ্য, আই লাইক ইট।
আর অন্ধকার হয়ে গেছে, মেবি বন্ধ করা উচিত। বন্ধ করি এবার। এটা হচ্ছে আবদুল্লাপুর টোল প্লাজা, অ্যাজ ইউ ক্যান সি দ্যাট ওভার দেয়ার। উপরে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, আপনাদের দেখাচ্ছি। হয়তো এখানে আটকে দেবে, এই জন্য আমি নিচ দিয়ে চলে আসছি, বিকজ রাত 12টা পর্যন্ত কোনো পারমিট নেই। তো দেখি কি অবস্থা। এখন পর্যন্ত পুলিশে ধরে নাই, আলহামদুলিল্লাহ। আশা করি ভালো হবে জার্নিটা, বাবা মার দোয়ায়। আমি হচ্ছে সার্ভিস লেন দিয়ে আসছি একেবারে শুরু থেকেই, মুন্সিগঞ্জ থেকে শ্রীনগর দিয়ে ঢুকে হাসারার ওই প্রান্ত দিয়ে। ওই যে টোল প্লাজা, অ্যাজ ইউ ক্যান সি। সবাই টোল দিচ্ছে। মোটর সাইকেলের কী অবস্থা আমি জানি না আসলে। এই যে ক্রস করছে দেখা যাচ্ছে, হয়তো থামায় দিচ্ছে নাকি আমি জানি না। কাহিনীটা কি মোটর সাইকেল নিয়ে, হয়তো আটকে রাখছে। এখন আমার কেন জানি মনে হচ্ছে আমার ডিসিশনটা মনে হয় ভালো ছিল, কারণ ইসে না ঢুকে। আর এটা মোটরসাইকেল যাইতে দেখতেছি, ঘটনা কি? ও সাইডে অবশ্যই যে রেলিং ভেঙে ফেলছে, এখান দিয়ে মোটরসাইকেল ঢুকাইতে পারে টোলের পরে। আই ডোন্ট নো, এরকমই মনে হলো। বাঙালি তো কোনো কিছু ভালো রাখতে দেয় না আসলে। সামনে গিয়ে আমার বামে টার্ন করতে হবে, দ্যাটস দ্য ওয়ে আই ক্যান অ্যাভয়েড ঢাকা। এখন ঢাকাতেই তো ঝামেলাটা করবে পুলিশ, সো আমি ঝামেলায় জড়াতে চাই না। সো আমি এক্সপ্রেসওয়ে স্কিপ করলাম, দক্ষিণ কেরানীগঞ্জ দিয়ে ঢুকে গেলাম, যাতে আমার গাবতলী ক্রস করতে না হয়। কিছুক্ষণ পরে মাইক্রোফোনটা আবার বন্ধ করবো, বিকজ দেয়ার ইজ লেস লাইট, খুবই কম আলো, সো কিছুই দেখতে পারবেন না আপনারা। কি হলো মুরব্বী, এটা হঠাৎ করে দৌড় দিলেন? আপনি এইটুকু রাস্তা পার হইতে পারেন না, মানে বুঝলাম না আসলে। এটা হেডলাইট কত দূর এটা? কি কবরে মুরব্বী, এখন কইলে কবেন বেয়াদব, ছোট ছেলে বেশি কথা কয়। এগুলা কি কমো ভাই, ক্যামেরাতেও রেকর্ডিং হয়েছে, এখন দেখাইলে বুঝতে পারবো। এইটুকু জায়গা, মানে এক হাতের জায়গা, তাও যদি পার হইতে পারে না, কি কইতাম মুরব্বী মানুষ। যাক, আল্লাহ বাঁচাক সবাই, আল্লাহ বাঁচাইছে। ক্যামেরাটা অফ করি নাই, আপনারা দেখতে পাচ্ছেন। মানে জায়গাটুকু মাত্র কতটুকু হবে, জাস্ট 10 ফিট, 12 ফিট, 15 ফিট, 20 ফিটই ধরলাম। মানে এইটুকু জায়গা একেবারে দেখা যাচ্ছে গাড়ি, মানে হেডলাইট জ্বালায় আসতেছেন। আমি জানি না, হয়তো মুরব্বী মানুষ, বয়স হয়েছে, হতেও পারে। আমি জাস্ট আসলে জাজমেন্ট করে লাভ নাই, আমার বাবাও অনেক কিছু বুঝতে পারেন না অনেক সময়। সো আসলে যাক, লাগে নাই মুরব্বীর সাথে, এটাই বড় কথা, আলহামদুলিল্লাহ। সো আমি এখন এমন জায়গায় আছি যেখান থেকে লিটারেলি ওই যে ঢাকা আরিচা মহাসড়ক দেখা যাচ্ছে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। এইটা দেখার আশায় আর কি কনফিউজ ছিলাম এতক্ষণ, যে আসলে কখন রিচ হবে, কখন যাব। এখন একটু টেনশন মুক্ত হলাম মোটামুটি। আর পিছনে একটা একটা রেস্টুরেন্ট আছে, অনেক জোস আইডিয়া। সেটা হচ্ছে নাম হচ্ছে হাংরি হুইলস। কোনো একদিন আসবো পিছনের দিকে, সো ভালো লাগলো বিষয়টা দেখে। হাংরি হুইলসে কোনোদিন আসবো, কেউ যদি গিয়ে থাকেন রিভিউ দিতে পারেন। এই পাশ দিয়ে আসলে আমি কখনো আসি নাই, আজকে ফার্স্ট। জাস্ট ঢাকা থেকে সাভার যাওয়া আসার সময় প্রায় দেখতাম আর কি এদিকে তাকায় জায়গাগুলা। সো আজকে থ্রিলিং অ্যাডভেঞ্চার, যদি আমি দিনের বেলা আসতে পারতাম আরো বেটার হতো। কোনো একদিন ইনশাল্লাহ দিনের বেলা হবে। ওভারটেকিং নিষেধ, এই সেই বিখ্যাত ব্রিজ, তেমন অনেক দিন লাগছিল হইতে। আমি অনেকবার দেখছি এটা, ইভেন ওই পাশ দিয়ে হচ্ছে লোকজন পার হয়েছে, এক মানে কি বলে এটার অল্টারনেটিভ হিসেবে। বাট এটা কাজ হয়েছে দেখে ভালো লাগতেছে। ওভারটেকিং নিষেধ, ঢাকামুখী ইউটার্ন, ওকে। ঢুকে গেলাম ইউটার্নে, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। ফুড লাইব্রেরি রেস্টুরেন্ট কখনো যাইনি, আই ওয়ান্ট টু চেক দিস আউট টু। কোনো একদিন যাবো ইনশাল্লাহ। রং সাইডের টেসলা গাইজ আমাদের ফেমাস।
ওহ ভাই, ডাবল হেলমেট, পিছনে খোলা হেলমেট, কিন্তু ভাই তুমি ইন্ডিকেটর দুইটা জ্বালাচ্ছ কেন, এটাই তো বুঝতেছি না। হাত পায়ে গার্ড পড়ছে দেখে ভালো লাগতেছে, বাট হেলমেট ঝুলানোর স্টাইল খুবই বাজে। ভাই এত টানাটানি করো কি হলো ভাই? টান দিলে তো আমি যেতে পারি, ছাগলামি করো কে ভাই? এত তারা কিসের? এমনি অবৈধ টাইমিংয়ে চালাইতেছি, এটাই আমার কাছে ফাউল লাগতেছে, তারপরও টানাটানি করো করো তুমি টানাটানি। এত ক্যারা নিয়ে কীভাবে থাকো? রং সাইডের কিং। ওই যে আরেকটা টার্ন নেবে, এই পাশে একটু চাপানো উচিত। হোটেল জাদুর চর হেমায়তপুরের হোটেলটা, বেশি কাস্টমার দেখা যাচ্ছে না, আল্লাহ কাস্টমার মিলায় দাও মাবুদ। জানি যে ম্যাক্সিমাম লোকই ইলেকশনের দিকে, বাট কাইন্ড অফ হাইওয়ে রেস্টুরেন্ট। মানুষের আসলে কোনো বিজনেসে যদি কাস্টমার না দেখি আমার খুব খারাপ লাগে, আসলে আমার খুব খারাপ লাগে। আল্লাহ মাবুদ সকল হালাল বিজনেসে বরকত দিয়ে দাও, আর তাদের প্রোডাক্ট যেন তারা মানসম্মত করে, তাহলে আরও মানুষ অবশ্যই আসবে। 80% চার্জ আছে এখনও মাইক্রোফোনে। পাশে এনসিপির ব্যানার দেখতে পাচ্ছি আর বিএনপির। একটু থ্রটল দিয়ে দেখি কি অবস্থা ইঞ্জিনের। গ্রামে তো চালায় টালায় বালুর মধ্যে, মনে করলেন সেই অবস্থা। বালু টালুর মধ্যে চালায় মজা হয় না আসলে। লেটস চেক দ্য থ্রটল। একটু ফাঁকা আছে, প্রচুর ভাঙ্গা রাস্তা, সো আই হ্যাভ টু বি কশাস অ্যাবাউট দিস। হানিফ ইজ গোয়িং ক্রেজি। ওয়েবলিং করতেছিল, এরকম চিপা চাপার মধ্যে টান দেওয়া ঠিক না। আপনারা এরকম করবেন না, বেশি ফাঁকা না পেলে টান দেবেন না, এটা খুবই খারাপ অভ্যাস। আমি এইসবের মধ্যে নাই, আই ওয়াজ জাস্ট চেকিং দ্য ইঞ্জিন পারফরমেন্স। মোটামুটি আসছে, একটা মাস্টার সার্ভিসিং দিতে হবে আই গেস। তো মাস্টার সার্ভিসিংয়ের বদলে আমি তো থার্ড ফ্রি সার্ভিসই এখনও দেই নাই, ওইটা দেবো আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই। We are almost there. এখানে রিক্সা নিষিদ্ধ, কিন্তু প্রায় রিক্সা দেখা যায়। অ্যাটলিস্ট জাহাঙ্গীরনগর পর্যন্ত আর আসলে ব্লগটা রাখা উচিত। ক্যামেরাটা খুব বেশি শ্যুট করিনি, কারণ ফুল রাস্তা সম্পর্কে আইডিয়া ছিল না, কারণ আগে মাথা কাটাতে হবে, এই জন্য কথা বলা আসলে অতটা গুরুত্বপূর্ণ ছিল না। আমার মাথা কাটানোটা গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু আমি মেইন ঢাকায় প্রবেশ করি নাই। পাশে একটা টার্ন আছে, বেশি বাজে নাই, 9:07 বাজছে আলহামদুলিল্লাহ। সহি সালামত পৌঁছাতে পারলে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। কিছু খাওয়া যায় নাকি এই জায়গায় জাহাঙ্গীরনগরে? দেখি কি আছে। There should be something, right? কয়দিন আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি লেখা জায়গার সামনে বসছিলাম, তখন কাজ ফুল লাগাবে এরকম একটা সিচুয়েশন, মাটি খোঁড়া হয়েছিল। এখন খুব সুন্দর লাগতেছে ফুল লাগানোর ফলে। আই ওয়াজ ওয়েটিং ফর সামওয়ান দ্যাট ডে। ফেরার সামারি যেহেতু 12টা পর্যন্ত মোটরসাইকেল চালানো নিষেধ, সো আই হ্যাড টু টেক অ্যান অল্টারনেটিভ রোড। আমাদের সৈয়দপুরের কাছিকাটা ইউনিয়ন, সখীপুরের কাছিকাটা ইউনিয়ন থেকে আসলাম নড়িয়া থানার নওয়াপাড়া, এখানে ওখান থেকে খেয়া দিয়ে আসছি দিঘির পাড় মুন্সিগঞ্জের একটা জায়গা। তো ওখান থেকে আমি এক্সপ্রেসওয়েতে না গিয়ে ভিতর দিয়ে হাসারা হয়ে তারপরে কেরানীগঞ্জে ঢুকে যাই। কেরানীগঞ্জ থেকে এখান থেকে হেমায়তপুরে ঢুকে যাই। হেমায়তপুর দিয়ে এখন সাভারে আসছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এখন এখান থেকে বাসায় চলে যাবো ইনশাল্লাহ। মেইন ঢাকাতে না ঢুকে এভাবে আপনারা আসতে পারবেন, এক্সপ্রেসওয়ের পাশের সার্ভিস লেন ওইটা দিয়ে। দর্শক আপনারা কি দেখতে পাচ্ছেন? এখন বাইপাইল টু ইপিজেড এর আশুলিয়ার এইদিকে আসছি। আমরা ঢাকার থেকে বাইরের দিকে যাচ্ছি, আলটিমেটলি আমি যাচ্ছি বিগেস্পের দিকে, আর এইদিকে এইটা যাচ্ছে ঢাকার দিকে। দেখুন কি লেভেলের জ্যাম লেগে আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে। আমি তো যাবোই সামনে। Committed to better service.
স্টিল এই পাশে ব্লকেড। আরে শালা চুতিয়া অগো আইতে বরং সেটা মাদার চোদেগো। বিশ্বের 1 নম্বর রোডে আবারও আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে দ্য মোস্ট ভার্সেটাইল রোড এ হিউম্যানিটি এ সিভিলাইজেশন ক্যান এভার বিল্ড ম্যান। আমার ইংরেজিরও 12টা বেজে যাচ্ছে এইসব দিয়ে চালানোর সময়, কথাই বলা যাচ্ছে না ভালো মতো। এই পাশ দিয়ে হচ্ছে শ্রীপুর পর্যন্ত সমস্যা, লাইক শ্রীপুরে এটার এন্ডিং হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওখানে কাজ চলতেছে, দেখে গেছিলাম দৌড় দিতেছে। দৌড় দেওয়া যে কত খারাপ রাস্তার মধ্যে এটা শিখানো গেল না মানুষ, মানে খারাপ বলতে খারাপ হতে পারে রেজাল্ট, দৌড় দেওয়ার রেজাল্ট। সিনেমার নাম হচ্ছে ওরা দালাল। ওরা কারা? কোন বাইক কোম্পানি? কোন বাইক কোম্পানি দালাল? কারা বাইক কোম্পানির দালাল? এরকম একটা কথা ঘুরতে থাকে ফেসবুকে, আপনারা জানা যাবেন। এখানেও তো অবস্থা বেশি একটা ভালো না। পৃথিবীর 1 নম্বর রাস্তা। So we had a narrow escape from this, but বেড বাংলাদেশের সামনে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওই সামনে অনেক বড় একটা গর্ত আছে। লাইক আরেকটু হলে আমার রিম বাঁকা হয়ে যেত ওই দিন। কি একটা অবস্থা! এত বড় হাইওয়েতে যদি এরকম থাকে 4 লাইনের মধ্যে, চলে এগুলো গ্রহণযোগ্য না। সো দিস ইজ বেড বাংলাদেশ। রিসেন্ট নিউজে জানতে পারছি যে সেই অনেক বছর ধরে আটকে থাকা জিনিসটি ছেড়েছে। তার মানে হচ্ছে মহাখালী থেকে সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং প্লান্ট বিড়ি সিগারেটের এখানে ট্রান্সফার হচ্ছে শুনলাম। ইটস এ গুড নিউজ ফর সিটি ডেভেলপার্স। একটি হলো তো একই কমবে। এখানে একটা ইউ টার্ন আছে। আই হ্যাভ টু বি cautious. I have to be serious. Alhamdulillah, cross this. সামনে আমাদের সেই বিখ্যাত সাজেক। সো আপনারা গাইজ সামর্থ্য যদি কম থাকে তাহলে সাজেকে চলে আসবেন দেখার জন্য। বাম পাশে অন্ধকারে কতটুকু দেখা যাচ্ছে I don't know, but this is our সাজেক। আপনি চোখ দিয়ে না দেখলেও না খেয়ে ফিল করতে পারবেন যে সামথিং ইজ হ্যাপেনিং, সামথিং ইজ কুকিং, সামথিং ইজ বিং কুকড। So I'm almost there. সকল প্রশংসা আল্লাহ তাআলার। সো আপনারা সবাই ভালো থাকবেন। আগামীকাল কর্মজীবন শুরু আবার সবার। আর যারা যারা কমিটমেন্টের মাধ্যমে ভোট দিয়েছেন সেই নেতা যাতে আপনার এলাকার জন্য কিছু করে সেটা মেক শিওর করবেন চেইন অফ কমান্ডের থ্রুতে। আশা করি বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।